আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রোশো প্রোডিউসার ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সে আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা প্রোশো প্রোডিউসারের আরো অ্যাডভান্স লেভেলে কিছু কাজ শিখব। গত ভিডিওতে আমরা প্রোশো প্রোডিউসার এটির মধ্যে আমরা কিভাবে কনটেন্ট এড করতে পারি, আমরা পিকচারগুলো কিভাবে এড করতে পারি, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা প্রোশো প্রোডিউসারে আরো কিছু অ্যাডভান্স কাজ নিয়ে আলোচনা করব। সো দেখতে পাচ্ছেন আমার এখানে প্রোশো প্রোডিউসারে আমার কয়েকটি ছবি এখানে এড করা রয়েছে এবং এটি আমাকে অনেক সুন্দর স্লাইড শো তৈরি করে দিয়েছে। বাট এখানে কিন্তু অনেক কাজ রয়েছে। এখানে কিন্তু এতটুকুর কাজ শেষ হয়ে যায়নি। এখানে অনেকগুলো কাজ রয়েছে। যেমন এখানে আমার যদি আপনারা খেয়াল করেন টাইমলাইনে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই ৪ টি ইমেজ রয়েছে। এখান থেকে আমি চাইলে এখান থেকে একটিকে সিলেক্ট করে আমি এখান থেকে যদি এটিকে ডাবল ক্লিক করি, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এইটিকে যদি আপনারা ডাবল ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনাদের একটি এরকম স্লাইড অপশন ওপেন হবে এবং এখান থেকে আপনার অনেক কাজ রয়েছে এখান থেকে। বাট এগুলো দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো দেখতে পাচ্ছেন স্লাইড স্টাইলস, এটি মূলত এখানে অনেকগুলো, যেমন অল ক্যাটাগরিজ, এখানে অল ক্যাটাগরি রয়েছে, ফেভারিট রয়েছে, এখানে অনেকগুলো আপনারা অনেক অপশন পেয়ে যাবেন। মোশন 3D এখানে অনেক অপশন পেয়ে যাবেন। এখান থেকে মূলত আপনারা আপনাদের যে স্টাইলটি প্রয়োজন সেই স্টাইলটি আপনারা এখান থেকে পিক করতে পারেন, সেই স্টাইলটি আপনারা ব্যবহার করতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা এটি দেখব না। আজকের ভিডিওতে আমরা মূলত বেসিক, যেহেতু আমরা এটি ফুল কোর্স শুরু করেছি, এজন্য আমরা বেসিক থেকে এটিকে শিখব। সো বেসিক থেকে শেখার জন্য মূলত এখানে দেখতে পাচ্ছেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টাইম শো করছে। এখানে টাইম শো করছে। আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটি আমরা এখানে চেঞ্জ করতে পারবো। সো এখানে যদি আমি 2 মিনিট দিই, তাহলে এটি 2 মিনিট ধরে বা 2 সেকেন্ড ধরে এটি চলবে। দেখতে পাচ্ছেন এটি 2 সেকেন্ড ধরে চলেছে এবং এটি যদি আমরা দেখি তাহলে এটি কিন্তু অনেক সময় ধরে চলবে, কারণ এখানে দেখতে পাচ্ছেন 4.5, এটি 4.5 সেকেন্ড ধরে চলবে। বাট আমি যদি চাই এটিকে 2 দিতে পারি। এটিকে দেওয়ার জন্য মূলত আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে আমি 2 দিয়ে দিলে এটি 2 পয়েন্ট হয়ে যাবে। তাহলে এখানে 2.0, এটিকে যদি আমি প্লে করি তাহলে এটি অনলি 2 সেকেন্ড এটি চলবে। এরপর এটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক সময় নিয়ে চলবে, কারণ এখানে অনেক সময় এখানে দেওয়া আছে, সিলেক্ট করা আছে। সো আমি চাইলে এটির কিন্তু সময়টিকে চেঞ্জ করতে পারি। আমি এটিকে 2 দিয়ে দিলাম। এরপর এখান থেকে যদি আমি এখান থেকে আবার প্লে করি, তাহলে এটি আবার প্লে হবে। ওকে। এরপরে এটিও দেখতে পাচ্ছেন অনেক সময় নিয়ে এখানে চলছে, বাট এটিকে আমি চাইলে সময় চেঞ্জ করতে পারবো। এখানে আমি যদি সময়টি চেঞ্জ করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে সময়টি চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে। সো এভাবে করে আপনারা এটির সময় চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনাদেরকে যদি আরো অ্যাডভান্স লেভেলে কিছু দেখাই, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা প্লে করতে পারবেন। এখানে যেটি ফাইনাল প্রিভিউ রয়েছে, এখান থেকে যদি আমি একটু ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্লে করতে পারবেন। প্লে করার পর এখান থেকে আপনারা এখান থেকে প্লে করতে পারবেন এবং এখান থেকে পজ করতে পারবেন এবং এখান থেকে আরেকটি স্লাইডে চলে যেতে পারবেন। যেমন ধরতে পারেন আমার এই স্লাইডটি রয়েছে, এখন আমি এই স্লাইডে জাম্প করতে যাচ্ছি। জাম্প করার জন্য আমাকে এখানে নেক্সট স্লাইডের মধ্যে ক্লিক করতে হবে। তাহলে আমাকে এটি নেক্সট স্লাইডে নিয়ে যাবে। আমি যদি আবার নেক্সট স্লাইডে ক্লিক করি, এটি নেক্সট স্লাইডে নিয়ে যাবে। আবার যদি আমি নেক্সট স্লাইডে ক্লিক করি তাহলে এটি আবার নেক্সট স্লাইডে নিয়ে যাবে। এরপরে আমি যদি আবার পিছনের স্লাইডগুলোতে যদি আসতে চাই, তাহলে আমি এখানে প্রিভিয়াস স্লাইড রয়েছে, এই প্রিভিয়াস স্লাইডের মধ্যে যদি ক্লিক করি তাহলে এটি প্রিভিয়াস স্লাইডের মধ্যে চলে যাবে। আবার যদি প্রিভিয়াস স্লাইডের মধ্যে ক্লিক করি, আবার প্রিভিয়াস স্লাইডের মধ্যে চলে যাবে। এভাবে করে আপনারা এটিকে আগে পিছিয়ে নিতে পারেন। অর্থাৎ পিছেও নিতে পারেন, আবার সামনেও নিতে পারেন এবং এখান থেকে প্লে করতে পারেন, পজ করতে পারেন। ওকে। এরপরে আপনারা এখানে কিন্তু আবার মিউজিক অ্যাড করতে পারেন। আমি আপনাদেরকে মিউজিক অ্যাড করা দেখাইনি, বাট আপনারা মিউজিক অ্যাড করতে পারেন। আজকের ভিডিওতে আমরা মিউজিক অ্যাড কিভাবে করতে হয় সেটি দেখব না। আমরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা কিভাবে আমাদের স্লাইড শো গুলোতে মিউজিক অ্যাড করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য আমি ক্রিয়েট করেছি। আজকের ভিডিও থেকে যদি আপনারা সামান্য কিছু জেনে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।